হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হলো 24শে সেপ্টেম্বর। আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। বুঝতেই পেরে গেছো হয়তো কিসের জন্য স্পেশাল। না বুঝতে পারলে পুরো ভিডিওটা দেখো, বুঝতেই পারবা। তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি। কোনো প্ল্যান ছিল না যে ভিডিওটা করব। এই যে এই মানুষটা সকাল থেকে আমাকে উইশই করিনি, এখন সন্ধ্যাবেলা এসে হাজির কেক নিয়ে। এই সারপ্রাইজই বলে নাকি? হয় আর কি, সারপ্রাইজ তো বটে। সকাল থেকে একটু মনটা মরা হয়েছিল, যেহেতু দিদি উইশ করেনি, ও উইশ করেনি। তো কিছু বলতেই পারছি না এখন। আনন্দ মানে লাগছে খুবই। একটু সাজুগুজু করে উপরে চলে আসলাম। তো এখন কেকটা কাটিং হবে। তো আজকে সত্যি কথা বলতে কি, আমার যে রবিবার, মানে আমি যেই সালে জন্মেছিলাম সেই সালে আমার জন্মবার ছিল রবিবার। তো মা আমাকে আশ্বিন মাসে যে কোনো রবিবার দেখেই পায়েস করে দেয়, আর পাঁচ ভাজা, ভাত তরকারি, মাছ টাছ মাংস এইসব দিয়ে দেয়। তো আজকে যেহেতু এবার মঙ্গলবার পড়েছে, সেজন্য আর মানে কোনো প্ল্যান ছিল না, তাও মা বলেছিল। কিন্তু আজকে আবার আমাদের দুপুরবেলা একটা নিমন্ত্রণও ছিল, ওর জন্য মাকে আমি বারণ করেছিলাম সব করতে। তো সেই জন্য কিছুই করা হয়নি। তো আজকে ওপর ঘরে এসেই কাটলাম, কারণ ওপর ঘরে আসাই হয় না। আমি ভাবলাম একটু ওপর ঘরেই ভিডিও করি। তো তার জন্য চলে এসেছি, নিজের কেক নিজেই খুলতে বসে গেছি। আমি অল্পতেই খুবই খুশি। আমাকে যদি কেক না এনে দিতেও আমি খুব খুশি হতাম, আমাকে একটু উইশ করলেই। তো এমনি তো গিফট পেতে কার না ভালো লাগে, তার জন্যই আমি আরও খুশি হয়েছি। আর এত খুশির আনন্দেতে কাউকে ডাকতেই ভুলে গেছি। এইবার আমার সাথে আমার দিদি নেই। দিদি যেহেতু শ্বশুর বাড়ি আর আসতে পারিনি, তো দিদি আসলে আমি আরও খুশি হতাম, মানে আমার পরিপূর্ণ হতো একেবারে দিনটা। বাবাও বাড়িতে ছিল না, যেহেতু সন্ধেবেলা ছিল। আগে যদি জানতাম কেক নিয়ে আসবে তাহলে বাবাকে বলতাম থাকতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বর্ণালী, হ্যাপি বার্থডে টু ইউ। না যাও 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 না, তুমি আসো। তাই কি হয়েছে? আমার এই জন্মদিনে আমার স্পেশাল দুজন মানুষ আমার সাথে আজকে ছিল। আরও দুজন আছে, আমার বাবা আর দিদি। যদি থাকতো আমি খুব মানে খুব খুব খুশি হতাম। তো পরে যখন বাবা আসবে, বাবাকে কেকটা খাইয়ে দেবো। তো এখন আর গার্লফ্রেন্ড নেই, ঠিক হয়ে গিয়েছে বিয়ে। হ্যাপি বার্থডে ফিয়ান্সি। তো এখন চলে যাবে বলছে, কিচ্ছু খেলো না, তেলে ভাজা। তাও তাও যে কেকটা খেয়েছি এটাই বড় কথা, মানে কেকটাও খেতে হবে। ধরে বেঁধে খাইয়ে দিতাম। তো বিয়ের আগে এটাই আমার লাস্ট এই বাড়িতে। এবার বলতে পারছি না, বিয়ের পরে হয়তো এখানে এসে পালনও করতে পারি, কিন্তু বিয়ের আগে তো এটা লাস্ট জন্মদিন আমার। তো এইভাবে সারা জীবন হবে তো সারপ্রাইজ। কাটা হয়ে গেছে। আবার আসিস। সাবধানে। তো ফাইনালি চলে গেল। তো আমার জন্য একটা ছোট্ট গিফটও এনেছে। এখন থেকেই মানে দরকারি জিনিসগুলোও বুঝে গেছে। তো আমি কদিন ধরেই বলছিলাম একটা চটি কিনতে হবে। আমার চটি আছে, তবুও মানে
আর একটা হলে ভালো হতো, তো তার জন্য আমাকে একটা জুতোই গিফট করেছে। তো চলো দেখিয়ে দিই। এই যে সব সময় পরার জন্য, বাইরে যতটা না পরি ঘরে আমি চটি বেশি, ঘরের চটি আমার একটা আছে, তবুও আমি আর একটা। তো এই যে জুতোটা কেমন হয়েছে? তো সব কিছু মিলিয়ে সন্ধ্যাটা আমার ভালোই কাটলো, আমি খুবই খুশি হলাম। আমার মানে সকাল থেকে এত মনটা খারাপ ছিল, আমি ভাবলাম আমাকে একবার উইশও পর্যন্ত করলো না, ভুলে গেছে। তো আর দিদিও মানে অনেক রাতে উইশ করলো, তো ও কিছু বলার নেই, দুজনাই। প্রীতম তো ও তো মনে ছিল, কিন্তু ও একটু সারপ্রাইজ দেবে বলে তার জন্য ও উইশ করিনি, সামনাসামনি বলবে বলে। তো এক কথায় খুব ভালো কাটলো ও দিনটা। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, টাটা, বাই বাই।